কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেছিলাম। তাই এবার আমার কাছে মনে হলো যে আমরা একটু ভিন্ন অঙ্গে কথা বলি, তাহলে অনেক বেশি স্টেক হোল্ডারের সাথে আমার ইন্টারাকশন হবে। এখানে 20টি হাই স্কুলের মাদ্রাসার সহ প্রধান শিক্ষক আছেন এবং আমাদের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা আছেন। এই এতজনের সাথে কথা বলা মানে কিন্তু শুধুমাত্র এই 200 জনের সাথে কথা বলা না। আপনাদের সাথে কথা বলছি মানে আমি উপজেলার প্রায় পুরোটাকে কিন্তু কভার করে ফেলেছি। তো সেই সুযোগটা আমি নিতে চেয়েছিলাম যাতে একটা বড় ফোরামে আমরা আমাদের মত বিনিময় করতে পারি, আমরা আমাদের সুখ দুঃখের কথাগুলো নিজেদের সাথে নিজেরা শেয়ার করতে পারি। প্রথমে যদি বলি, একটা শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু একটা ছোট্ট রাজ্যের মতো। যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান সেটা ছোট একটা রাজ্যের মতো, যে রাজ্যে প্রজার মধ্যে যাদেরকে আমরা বলবো যারা স্টেক হোল্ডার, সেখানে হচ্ছে আমার শিক্ষার্থীরা, তার অভিভাবকরা, আমাদের শিক্ষক মন্ডলী, আর সেই রাজ্যের প্রধান হিসেবে কাজ করছেন আমাদের প্রধান শিক্ষকরা, তাই না? তাহলে সেই ছোট ছোট রাজত্বগুলোকে সুন্দর করে তোলা, সেটাকে উন্নত রাজ্যে আরো ভালো করে তোলার দায়িত্ব কিন্তু অনেকটাই বর্তায় আমার প্রধান শিক্ষকদের। আর আমার প্রধান শিক্ষকরা যদি কনসিয়াস হন, আমার প্রধান শিক্ষকরা তার সেই ছোট্ট রাজত্বকে, তার সেই সুন্দর রাজত্বকে যদি ভালোবাসেন এবং সেই রাজত্বের সবকিছুর সাথে যদি কানেক্টেড ফিল করেন, সবকিছুর সাথে যদি একাত্মতা বোধ করেন, তাহলে কিন্তু লৌহজংয়ের প্রত্যেকটা এলাকা সমৃদ্ধ হবে। লৌহজংয়ে জেনারেশন, নেক্সট জেনারেশনকে আমরা একটা সুন্দর জেনারেশন পাবো, যারা মুন্সিগঞ্জের মধ্যে একদম আলাদা করে বোঝা যাবে, তাই না? আর লৌহজং সমৃদ্ধ হওয়া মানে মুন্সিগঞ্জ সমৃদ্ধ হওয়া, আর মুন্সিগঞ্জ সমৃদ্ধ হওয়া মানে আমার পুরো দেশটাই সমৃদ্ধ হওয়া। এই বিষয়টা মাথায় নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে নিশ্চয়ই আমাদের একাডেমিক সেক্টরটা রিচ হবে, আমাদের একাডেমিক সেক্টরটা অনেক দূর এগিয়ে যাবে। একাডেমিক সেক্টরটা নিয়ে কেন আমরা প্রথম কাজ করলাম? আমার যেটুকু সময়, আসলে সময় স্বল্পতা থাকে, সবসময় আমাকে প্রতিটা উপজেলায় যেতে হয়, আমাকে জেলার কাজগুলো করতে হয়, একই সাথে কেন্দ্রের সাথে মানে সরকারের সাথেও কিন্তু আমাকে যোগাযোগ রাখতে হয়। আমার কাজগুলো অনেকটা দ্বিমুখী এ ধরনের, যার জন্য আমি হয়তো অনেক সময় দিতে পারি না। আমি সেই জন্য চেষ্টা করছি একটা একটা করে সেক্টর কভার করতে। এরপরে হয়তো যখন আমি মুন্সিগঞ্জে আসবো, আমি হয়তো কৃষির সাথে রিলেটেড যারা আছেন তাদের সকলের সাথে একটু বসবো, একটু কথা বলবো, এরকম ভাবছি। তাহলে সেক্ষেত্রে শিক্ষকদেরকে কেন আমরা প্রথম ফোরামে আমরা কথা বলতে চাইলাম, কেন প্রধান শিক্ষকদের সাথে প্রথম ফোরামে আমরা মত বিনিময় করবার কথা ভাবলাম? এজন্যই ভাবলাম যে আমাদের জাতি গঠনে, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই যে পরিবর্তিত একটা দেশ আমরা চেয়েছিলাম, যে দেশে আমরা সুন্দর করে কথা বলবো, যে দেশে কোনো বৈষম্য থাকবে না, সেই দেশটা তৈরির জন্য সবচেয়ে প্রধান দায়িত্ব বর্তায় কিন্তু আমাদের শিক্ষকদের উপর। আর সেই শিক্ষক সহ ছাত্রদের সহ তাদের যে দিক নির্দেশনা দেন, তাদের সমস্ত কিছু যিনি সমন্বয় করেন, তিনি আমাদের প্রধান শিক্ষক। তাহলে সেই প্রধান শিক্ষকদের সাথে এরকম ওয়ান টু ওয়ান যখন আমি কথা বলতে পারবো, তার মানে আমি পুরো আমার লৌহজংয়ের যে গ্রুপটাকে নিয়ে আমরা ভাবছি, যাদেরকে নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি এবং যারা এই বৈষম্যহীন বাংলাদেশকে উপহার দেবে, তারা কিন্তু সবার আপনাদের কাছে আমানত হিসেবে আছে। এখন সেই আমানতটাকে আমরা কতটুকু আমানত ভাবছি, কতটুকু আমরা দায়িত্ব ভাবছি, কতটুকু আমরা ভালোবেসে করছি, কতটুকু আমরা শুধু দায়িত্ব মনে করে করছি, এটা হচ্ছে ভাবনার বিষয়। ঠিক সেই জায়গাটাতে কথা বলবার আমার আগ্রহ, এবং ঠিক সেই জায়গাটা থেকে কথা বলবার জন্য আজকে আপনাদের সাথে একত্রিত হওয়া এবং এই বৈরী আবহাওয়াতেও আপনাদের সাথে দেখা করবার একটা চেষ্টা করা। আমরা যদি আমাদের প্রত্যেকের ছোটবেলার কথা এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা মনে করি, তাহলে কিন্তু আমরা দেখবো আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু কিছু রোল মডেল ছিলেন। প্রত্যেকের, আমি আমার জীবনে ছিল, যারা মঞ্চে পরিচিত আছেন তাদের ছিল, আপনারা যারা সামনে বসে আছেন
আমার সাংবাদিক ভাইরা যারা আছেন, আমার সাংবাদিক সহকর্মী যারা আছেন, তাদেরও প্রত্যেকেরই কিন্তু একটা রোল মডেল ছিল। সেই রোল মডেল যদি আপনি খুব ভালো করে খেয়াল করেন, আপনি দেখবেন তার 80% জায়গাতেই কিন্তু শিক্ষকরা। আমাদের বিভিন্ন সময় আমাদের প্রাইমারি স্কুলের কোনো শিক্ষক কিংবা আমাদের হাই স্কুলের কোনো শিক্ষক কিংবা আমরা কলেজ ইউনিভার্সিটিতে যখন পড়েছি তখনকার কোনো শিক্ষক, তো বেশিরভাগ ক্ষেত্রে সেটা কিন্তু প্রাইমারি বা মাধ্যমিক পর্যায়ে হওয়ার কথা। তার কারণ এটা ওই সময়টাতে আমাদের দুনিয়াটা থাকে খুব ছোট, তারা আমরা অন্য অনেক কিছুতে কনসেন্ট্রেট করতে পারি না। যখন একটা বাচ্চা বিশ্ববিদ্যালয়ে যায় তার কিন্তু কনসেন্ট্রেশনের অনেক জায়গা থাকে, তো তখন সেখানে রোল মডেল খোঁজাচ্ছে। যখন একটা বাচ্চা প্রাইমারি স্কুলে পড়ে বা হাই স্কুলে যায় তখন কিন্তু তার রোল মডেল বেশি থাকে। এবং সেই রোল মডেল কারা হয় আপনারা আবার যদি একটু ভাবেন, আমরা দেখতে পাবো সেই রোল মডেল হয় এমন কোন শিক্ষক যিনি আসলে সবার চেয়ে আলাদা, যিনি আসলে